তো হ্যালো গাইজ, আজকে একটু নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমরা এসেছি কলকাতায়। এই গরম ভাই প্রচণ্ড গরম। আমরা আসছি কোচবিহারের মানুষ। কোচবিহারে ঠান্ডা কলকাতার থেকে অনেক অনেক পরিমাণ কম। তো কোচবিহার থেকে আমরা কলকাতায় আসছি কয়েকজন বন্ধু মিলে ঘুরতে। তো আমাদেরকে এখানে ডিসিআরসি যে স্টেডিয়ামে ছিলাম, হাওড়া ইন্দোর স্টেডিয়াম। তো এখানে ডিসিআরসি থেকে ব্লক থেকে আমাদেরকে অনেক খাবার দিয়েছিল। সেই খাবারগুলো আমরা কিছু খেয়েছি এবং আসার সময় দেখছিলাম যে ফুটপাতে অনেকগুলো লোক শুয়ে আছে। তাদেরকে এই গরমে খাবারগুলো দিয়ে আসলে ভালো হতো, এটা আমরা ডিসাইড করলাম সবগুলো বন্ধু মিলে। দেন আমরা কী করলাম, ওখানে গেলাম। অনেক খোঁজাখুঁজি করলাম, এই গরম অনেক রোদ, খোঁজাখুঁজি করলাম কিন্তু তাদের কোনো দেখা পেলাম না। দেন একটা ভাই আসলো, সেই ভাইটা বললো যে ওরা ওখানে আছে। সে আবার আমাদেরকে এখানে নিয়ে আসলো। এখানে নিয়ে আসার পরে তারপরে আমরা এদের সবাইকে খাবারটা দিয়ে দিলাম। ফির তারা বললো যে আমাদের আরও অনেক লোক আছে। আমরা বললাম ঠিক আছে, তাদেরকে ডেকে আনো। তারা অনেকে আসলো, তারা গামলা ঠাকুরা নিয়ে এসেছিলো, ভাবছিল যে আমরা হয়তো আরও বিশেষ কিছু দেবো, কিন্তু না, আমাদের সাধ্যের মধ্যে এতটুকু ছিল, আমরা এতটুকু উপকার করতে পারতেছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে নেক্সট টাইমে আরও বেশি কিছু আমরা এদের জন্য করতে পারি। দেখেন, যদি আমরা মানুষের উপকার করি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপকার করবেন। এই উদ্দেশ্য নিয়েই আমরা এসব করার চেষ্টা করি। মাঝে মাঝে মানুষের উপকার করা ভালো। এদেরকে আর যদি আমরা খাওয়াই, আমাদের সাধ্যের মধ্যে আছে, আল্লাহ পাক আমাদেরকে খাওয়াবেন। রিজিক দিচ্ছেন হচ্ছে আল্লাহ তাআলা, আমরা একটা জারিয়া। তো এখন আমরা এদেরকে দিলাম। দেওয়ার পরে অনেকগুলো লোক আবার আসলো, তাদের সবাইকে দিলাম। এরা অনেক আশীর্বাদ দিতেছে, অনেক কথা বলতেছে। দেখেন, ওটা আমাদের এক বছর নিয়ে গেছিলাম, ওটা অনেকগুলো শেষ হয়ে গিয়েছিলো। শেষ হয়ে যাওয়ার পরে দেন আমরা ফিরতেছিলাম। ফেরার পথে ভাবলাম যে না, আরও অনেক লোক আছে, যেটা আমরা আসার সময় দেখেছিলাম স্টেশনে। তো আমরা রুমে এসে আবার অনেকগুলো খাবার ম্যানেজ করে তারপরে আমরা এবার যাবো হচ্ছে স্টেশন। তো আমরা কয়েকদিন বন্ধু মিলে আবার এই গরমে রোদে বের হলাম স্টেশনে যাওয়ার জন্যে। অনেক দূরের স্টেশন এখান থেকে। তো আমরা সবাই টোটোতে করে যাইতেছি, অনেক হাসি মজা করতে করতে। এই যে এখানে আমি, তারপরে এই হচ্ছে কল্যাণ, তারপরে দেবাশিস ভাই, তারপরে হচ্ছে পীযূষ ভাই। অনেক ভালো মনের মানুষ আমরা, এরা সবাই অনেক উপকার করে মানুষের। তো আমরা সবাই ভাবলাম যে ঠিক আছে, যাই, দেখি। আল্লাহ তাআলা এখন আমাদেরকে দিয়েছেন, আমরা এদের উপকার করি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে উপকার করবেন। তো ওখানে টোটোওয়ালা দাদা ওখানে নামিয়ে দিল। ওখান থেকে আরও আমরা 1 কিলোমিটার মতন হেঁটে গেলাম স্টেশনে যাওয়ার পরে খোঁজাখুঁজি করলাম, দেখলাম যে একজন বৃদ্ধা মহিলা আছে। তো বললাম, দিদা আপনি কিছু খেয়েছেন? তো বললো না। যখন ওনাকে দিলাম, দিদা অনেক খুশি হয়েছেন। তখন বললো যে ভগবান তোমাদের অনেক ভালো করুক, তোমরা আরও এগিয়ে যাও, এইভাবে বলতেছিল। দেখেন, এখানে ভিডিও করার উদ্দেশ্য অন্য কোনো কিছুই না। আপনারা হয়তো অনেক কিছু ভাববেন যে আমরা এখানে ভিডিও করতেছি, শেয়ার করতেছি, এরকম কোনো কিছুই না ভাই। কারণ এর আগে আমরা অনেক খাবার এভাবে দিয়েছিলাম, এইভাবে অনেক মানুষের উপকার করেছিলাম, কিন্তু সেরকম কোনো আমরা ভিডিও করিনি। করলে আমরা করতে পারতাম। এখানে কোনো উদ্দেশ্য নাই। এখানে উদ্দেশ্য হচ্ছে যে এটাই যে আমরা রেখেছি ভিডিওটা করে, যাতে আমাদের দেখে আরও 2টো মানুষ এগিয়ে এসে তাদের কাজটা দেখায়। বুঝছেন? তো আমাদের এইখানেও খাওয়া শেষ হয়ে গেলো। আমাদের 2 বস্তা খাবার এনেছিলাম, সবগুলো শেষ হয়ে গেলো এখানে। দেন আমরা সবাই আবার রিটার্ন হবো আমাদের যেখানে এসেছিলাম ওখানে যাইতেছি। তো দেখেন, তো এখন শেষ, আমাদের 2 বস্তা খাবার এনেছিলাম, সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছে। এভাবে আপনারা দোয়া করবেন আমাদের জন্যে এবং আমাদের পাশে থাকবেন। আর রাস্তায় অসহায় মানুষ দেখলে অবশ্যই সবাই সাহায্য করার চেষ্টা করবেন। বাই বাই।